অনুষ্ঠান বাড়ির এই আলুর রেসিপিটা কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে করে খাই, আজ বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তার জন্য এই ছোটো ছোটো আলুগুলো এমনিতে ভাজা খেতে ভালো লাগে, এগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিলাম, বালু যাতে না থাকে। আর একটা ছাঁকনির সাহায্যে জল পুরা ঝরিয়ে নিলাম। আর এ হলো কারি পাতা। এই আজকে যে রেসিপিটা সেখানে কারি পাতা দরকার। ভালো মতো ধুয়ে বেছে নিলাম। এখানে বাদাম আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি মশমশা করে ভেজে নিব, আগে তুলে রাখবো। আপনারা যদি ইচ্ছে না করেন তাহলে পেঁয়াজটা না দিলে হলো। এই হলো বাদাম, বাদামটা আমি ভেজে তুলে রাখলাম। তারপর দিয়ে দিচ্ছি হলো এই আলুগুলো। মানে যে নিরামিষ খায়, একেবারে পেঁয়াজ টিয়াজ না খায়, ওনাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক অসাধারণ। আর তার জন্যই বলছি, আপনারা যদি পেঁয়াজটা না খান স্কিপ করে দেবেন। এই দেখুন, ভালো মতো খুব ভালো মতো ভেজে নিলাম। লবণ হলুদ কিছু ইউজ করব না, নামানোর পর কিন্তু ইউজ করব। শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানালাম। এই দেখুন, মানে প্রায় ভাজা লাল লাল হয়েই আসছে। আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি তো, তার জন্য কিন্তু আমার সময় লাগেনি। আর এই কারি পাতাগুলো একেবারে মশমশা পাঁপড় যেভাবে ভাজি সেভাবে ভেজে নিলেও হলো। ভাজলে পরে মশমশা ভাজলে আপনার লাস্টিংটা বেশি করবে, তার জন্য বলছি একটু মশমশা করেই ভেজে। ভাজার টাইমে কিন্তু এই আলুগুলোতে নামানোর পর আমি কী করলাম, এখন লবণ দিয়ে দিলাম, সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলো আপনার বাদাম। বাদাম দেওয়ার পর এই ভাজা যেটা কারি পাতা সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিক্স করতে হবে। এই হলো আপনার গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো যদি আপনারা পছন্দ না করেন, আমচুর পাউডার দিতে পারেন, বা না দিলেও কোনো কথা নেই। খুব ভালো মতো মিক্স করে নিন। আপনার সব কিছু যখন মিশে যাবে, কী হবে, দারুণ গন্ধ একটি বের হয়। সেই গন্ধতে মনে হয় কি এমনিতে খাওয়া যায়। আপনি যদি চায়ের সাথে খেতে চান তাহলেও এইভাবে খেয়ে নিতে পারেন। দেখতে পেয়েছেন একেবারে কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে গেছে। এই ধরনের রেসিপি পেলে মন কিন্তু নিরামিষ দিনে ভরে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক মন পছন্দের হবে। আমি কিন্তু আবার আসবো নতুন কিছু না কিছু একটা ভিডিও নিয়ে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে ভালোবাসা দিন। আর কিচ্ছু চাই না। আজকের জন্য ভিডিওটি এখানে রাখি। ধন্যবাদ।